আসসালামু আলাইকুম। আজকে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সম্পর্কে আলোচনা করব। এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটা জানা আপনার কেন প্রয়োজন? এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক যদি আপনি জানেন, তাহলে আপনি মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে আপনার সুবিধা হবে। আপনি বুঝতে পারবেন যে মার্কেটের এই ক্যান্ডেলের প্রেশার কতটুকু। এবং আমি আজকে যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সম্পর্কে আলোচনা করব সেগুলো ম্যাক্সিমাম সময় মার্কেটের মধ্যে দেখা যায়। বেশি আলোচনা করব না, জাস্ট সিম্পল ভাষা আপনাদের বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং লাইভ মার্কেটও দেখাই দিব। ওকে, সো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে বিয়ারিশ ডোজি। এটা বিয়ারিশ ডোজি বললাম কি জন্য? কারণ এই যে ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা আমরা কি জানছিলাম যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল। বাট এই যে রেড ক্যান্ডেল, এটাকে আমরা রেড বলবো না, এটাকে আমরা বলবো বিয়ারিশ ডোজি, মানে বিয়ারিশ বিয়ারিশ ক্যান্ডেল। বা বুলিশ যে ক্যান্ডেলটা আছে সেটাকে আমরা গ্রিন বলবো না, এটাকে আমরা বলবো বুলিশ। ওকে, বুলিশ মানে গ্রিন, আর বিয়ারিশ মানে রেড। আপনারা এইভাবে বলতে পারেন, গ্রিন রেড, সমস্যা নেই, বাট জাস্ট বোঝার জন্য বলতেছি আর কি। এই যে বিয়ারিশ ডোজি মানে রেড ডোজি, বুলিশ ডোজি মানে গ্রিন ডোজি, এই ক্যান্ডেলগুলো পাওয়ার কতটুকু আমি বুঝাই। এখানে আপনি সিম্পল একটা জিনিস চিন্তা করেন, এখানে এই যে বডি, এটা আপনারা আগের যে যদি ভিডিওগুলো দেখে নেন তাহলে অবশ্যই জানবেন যে একটা ক্যান্ডেল কিভাবে গঠন হয় মার্কেটে। তো এই যে বডি, আমরা জানি এটা বডি, আর এটা হচ্ছে আমাদের উইক। একটা মার্কেটে যখন ক্যান্ডেল গঠন হয়েছে, এখানে হওয়ার পর মার্কেট এখানে কিন্তু উপরে গেছে, উপরে যাওয়ার পর কি হয়েছে, উপরে যাওয়ার পর আবার মার্কেট কি হয়েছে, নিচে আবার নিয়ে আসছে। এখানে এখানে আবার নিয়ে আসার পর কি হয়েছে, এখান থেকে আবার মার্কেট এখান পর্যন্ত এসে রিজেকশন দিছে। এখানে লাস্টে কি হয়েছে, রেড ক্যান্ডেলে কিন্তু এখানে গঠন হয়েছে। আর এখানে কি হয়েছে, বিষয়টা বোঝার একটু চেষ্টা করেন ঠান্ডা মাথায়। ফার্স্টে একটা ক্যান্ডেল আসছে, আসার পর এবার ক্যান্ডেলটা হয়ে উপরে গেল। উপরে যাওয়ার পর আবার কি হয়েছে, আবার সেলারের প্রেশার হয়ে নিচে আসলো। আসে কি হলো, আবার এখান থেকে উপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর এখানে এসে গ্রিন, লাস্টে কি হয়েছে, ক্যান্ডেল কালার গ্রিন। এখানে কি বুঝতেছি আমরা, এটার দ্বারা আমরা বুঝতেছি যে এই মার্কেটে যে ক্যান্ডেলটা আসছে ডোজি, এই ডোজি ক্যান্ডেলের পাওয়ার সমান সমান। তো এখানে আমরা বিষয়টা কি বুঝলাম, একটা রেড ক্যান্ডেল মানে একটা রেড ডোজি ক্যান্ডেল, ফার্স্টে কি হইলো এখানে, মানে এই ডোজি ক্যান্ডেলটা কি বোঝাচ্ছে, এখানে ফার্স্টে উপরে গেছে। এখানে আমরা বুঝতেছি কি জন্য, এখানে উইক সেরে গেছে, দেন এখানে নিচেও চলে আসছিল সেলারের প্রেশারের কারণে। এখান থেকে আবার উপরে রিজেকশন নিয়ে এখানে এতটুক বডি এখানে আসছে। আর গ্রিন, এখানে বুলিশ যে ডোজিটা আছে সেটা কিভাবে তৈরি হয়েছে, ফার্স্টে উপরে নিয়ে গেছে বায়ারেরা, আবার এখান থেকে সেলারের নিচে নিয়ে আসছে। এখানে আমরা বুঝতেছি কি জন্য, এখানে উইক সেরে গেছে, দেন লাস্ট পর্যন্ত এখানে কি হয়েছে, বুলিশ ডোজি হয়েছে। তার মানে এখানে বায়াররা শক্তিশালী ছিল। মানে এখানে বুঝাচ্ছে এই শক্তিশালী, এখানে কিছু বোঝায় না, কারণ ডোজি মানে সমান সমান প্রেশার বোঝায়। এটা মানে আপে যাবে না ডাউনে যাবে, এটা বুঝায় না। উপরে যখন বায়াররা বাই করতে 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 তারপর ডোজি ক্যান্ডেল চলে আসে, তখন এটা বোঝায় যে বাই করার যে ক্ষমতাটা সেটা বায়াররা হারে ফেলছে, এবং সেলে যখন এটা হয় তখন সেল করার যে সক্ষমতা সেটা তখন হারে ফেলতেছে। এটা বোঝা যায়। তখন আমরা বুঝতে পারবো যে না, এখন বাই হতে পারে যদি সেটা ডাউনে এসে যদি ডোজি রেড হয়, আর উপরে যে গিয়ে যদি বুলিশ ডোজি হয়, মানে গ্রিন ডোজি যদি উপরে হয়, তাহলে আমরা বুঝবো যে এখন রেড ক্যান্ডেল আসার চান্স আছে। হ্যাঁ, এই ডোজি ক্যান্ডেলের মাধ্যমে এটা বোঝায়। তারপর এখন যে ক্যান্ডেলটা আমরা দেখবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল। সেই ক্যান্ডেলটার নাম হ্যামার এবং ইনভার্টেড হ্যামার। হ্যামার ক্যান্ডেলটা কিভাবে এখানে গঠন হচ্ছে দেখেন, তাহলে আপনি প্রেশার বুঝতে যাবেন যে কতটুকু প্রেশার এখানে আছে, আপনি নিজে বুঝতে পারবেন। এখানে একটা ক্যান্ডেল ফার্স্টে আসলো, এভাবে আসতেছে। ফার্স্টে কি করলো, নিচে চলে আসলো। নিচে চলে আসার পর মানে সেলার এখানে নিয়ে আসলো, নিচে নিয়ে আসার পর এখানে সেলারে পাওয়ার টিকতে পারলো না কিন্তু। তারপর কি হলো, এখান থেকে বায়ারেরা আবার এখান থেকে উপরে নিয়ে গেল, এখানে আবার নিয়ে আসলো, নিয়ে আসার পর আবার উপরে নিয়ে গেছে। হ্যাঁ, এখান পর্যন্ত নিয়ে আসার পর উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যাওয়ার পর এখান থেকে এতটুকু বডি বায়ারের হয়ে গেল বডি। মানে রেড ক্যান্ডেলটাকে আবার বায়ারেরা ডমিনেট করে গ্রিন ক্যান্ডেলে রূপান্তর করা দিল। হ্যাঁ, এখানে আবার ইনভার্টেড হ্যামারটা এখানে উল্টা। এখানে কি হয়েছে, ফার্স্ট এখান থেকে মানে এখানে কোনো সেলারের কোনো প্রেশারে নাই, এখান থেকে একদম মার্কেট উপরে নিয়ে গেছে বায়ারেরা। নিয়ে আসার পর আবার সেলারে কি করছে, এখান পর্যন্ত এখানে নিয়ে এসে থামাই দিয়েছে। মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে বায়ারের যে প্রেশারটা আছে, বাট সেলারেরা এখানে অ্যাক্টিভ।
এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা আমি একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে বোঝাই। এটা হলো রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ধরেন একটা মার্কেটে এভাবে রেজিস্ট্যান্স থেকে মার্কেট এভাবে নিচে আসতেছে, নিচে আসার পর এই যে এই জায়গায় সাপোর্টে আসার পর একটা হ্যামার ক্যান্ডেল গঠন হলো। হ্যামার ক্যান্ডেল যখন গঠন হবে তখন এখানে 95% চান্স থাকবে মার্কেটটা উপরে যাওয়ার। যখন হচ্ছে মার্কেট এভাবে উপরে যাবে, উপরে যাওয়ার পর হচ্ছে রেজিস্ট্যান্সে আসার পর এই জায়গায় যখন আসবে, রেজিস্ট্যান্সে আসার পর যখন এই যে ইনভার্টেড হ্যামার আসবে, তখন এখানে 95% চান্স থাকবে হচ্ছে মার্কেটটা নিচে যাবে। এবার আমরা নেক্সট ক্যান্ডেলে চলে যাবো। ফার্স্টে যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে লং বিয়ারিশ, আর সেকেন্ড যেটা আছে শর্ট বিয়ারিশ। লংটা হচ্ছে একটু বড় হবে এবং শর্টটা হচ্ছে একটু ছোট হবে, দেখে বুঝতে পারছেন। এখানে কি হয়েছে, রেড যে ক্যান্ডেলটা হবে সেটা হচ্ছে বডি অনেক বড় থাকবে এবং হালকা করে উইক থাকবে। আর হচ্ছে শর্ট যে বিয়ারিশ সেটা হচ্ছে একটু মানে বডিটা একটু হালকা একটু ছোট হবে এবং উইকগুলো একটু হালকা একটু বড় হবে। ওকে, একটা মার্কেটে সাপোর্ট, আমি এটা এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট। ওকে, তো যখন আপনি একটা মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করবেন, ড্র করার পর যখন দেখবেন যে মার্কেটে উপরে যাচ্ছে, হ্যাঁ উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, তারপর হচ্ছে উপরে যাওয়ার পর রেজিস্ট্যান্স আসার পর হচ্ছে লং বিয়ারিশটা চলে আসে, হ্যাঁ লং বিয়ারিশ চলে আসে, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য প্রেস করতে পারবেন। আর যদি শর্ট বিয়ারিশ আসে তাহলে আপনি ডাউনের জন্য প্রেস করতে পারেন, বাট শর্টের অ্যাকুরেসি থাকবে হচ্ছে 95%, আর সরি লং এর অ্যাকুরেসি থাকবে হচ্ছে 95%, আর শর্টের অ্যাকুরেসি থাকবে হচ্ছে 85%। ওকে, এটা কিন্তু মার্কেটে ঘটে ভাই। হ্যাঁ, আপনি এভাবে ট্রেড করবেন, ইনশাল্লাহ প্রফিটেবল থাকবেন। বাইনারি কথা বলতেছি, ফরেক্স এর কথা না। হ্যাঁ, বাইনারি কথা বলতেছি। আমরা তো দেখলাম যে লং বিয়ারিশ এবং শর্ট বিয়ারিশ, এখন যেটা আছে সেটা হচ্ছে লং বুলিশ এবং শর্ট বুলিশ। সেম, লং এর হচ্ছে লং বুলিশের হচ্ছে উইক একটু হালকা ছোট ছোট থাকবে, বডি বড় থাকবে, এবং শর্ট বুলিশের হচ্ছে উইক একটু বড় বড় থাকবে এবং বডি হালকা ছোট থাকবে। এটাও সেম, যখন উল্টাটা হবে আর কি, মার্কেট যখন এভাবে নিচে আসবে নিচে আসবে নিচে আসবে নিচে আসবে, তখন যখন আপনি নিচে হচ্ছে সাপোর্টের ক্ষেত্রে সাপোর্টের হচ্ছে দেখবেন যে লং বিয়ারিশ আসছে, হ্যাঁ তখন আপনি নেক্সট ক্যান্ডেল আপের জন্য প্রেস করতে পারবেন। ওকে, কি জন্য, কারণ এখানে হচ্ছে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল আসছে এবং নেক্সট ক্যান্ডেল আশা করা যায় হচ্ছে যে আবার গ্রিনে আসবে। এটা হচ্ছে অ্যাকুরেসি 95%, আর শর্টের ক্ষেত্রে হচ্ছে 85%, যা আমি বললাম আর কি আগে। ডাউনের ক্ষেত্রেও সেম এবং আপের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, তো যখন আবার শর্ট পুলিশটা যখন আপনি দেখতে পাবেন এভাবে মার্কেট এভাবে নিচে আসতেছে নিচে আসতেছে, নিচে আসার পর আপনি হচ্ছে সাপোর্টে আসে দেখতে পাবেন যে হচ্ছে শর্ট বুলিশ, হ্যাঁ তখন আপনি নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিতে পারবেন। সেম, এটার অ্যাকুরেসি হচ্ছে 85%। তারপর আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকে চলে যাই। এখানে যে ক্যান্ডেলস্টিকটা আছে এটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিয়ারিশ মারুবুজু এবং বুলিশ মারুবুজু। এই যে মারুবুজু ক্যান্ডেল আছে এটা হচ্ছে সাধারণত যখন আপনি লাইভ ট্রেড করবেন তখন আপনার অ্যাকুরেসি ভালো দেবে, বাট আপনি যখন হচ্ছে আহ, মানে যখন আপনি বাইনারিতে ট্রেড করবেন তখন কিন্তু আপনি ওটিসিতে ট্রেড করতেছেন, তখন কিন্তু এটা হচ্ছে মানে অ্যাকুরেসি একটু কম দেয়। সো আপনি হচ্ছে যখন লাইভ মার্কেট পাবেন তখন আপনি এই ক্যান্ডেলটা ইউজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই অ্যাকুরেসি, এটার হচ্ছে অ্যাকুরেসি হচ্ছে 85%, হ্যাঁ গ্রিনটারও হচ্ছে 85% অ্যাকুরেসি, মানে এটা কোনো উইক থাকবে না। মানে এখানে বোঝাবে যে এই যে রেড ক্যান্ডেলে একদম ডোমিনেট করবে, আর এটা গ্রিন ক্যান্ডেল যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলে মার্কেট ডোমিনেট করে রাখছে, মানে বায়াররাই ডোমিনেট করে রাখছে আর এখানে সেলাররাই ডোমিনেট করে রাখছে। মানে এটা কিভাবে হচ্ছে, এর মানে কিভাবে হবে আমি দেখাই। এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। হ্যাঁ, মার্কেট রেটটা আগে দেখাই। মার্কেট যখন এভাবে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাইতে আছে, তারপর এখানে একটা বিয়ারিশ মারুবুজ আসলো, মানে কোনো উইক নেই। আর হ্যাঁ অবশ্যই বুলিশ অথবা বিয়ারিশ যেটাই মারুবুজু থাকুক না কেন সেটা অবশ্যই বড় হতে হবে, ছোট মারুবুজু দেখলে কিন্তু হবে না, এর ছোট দেখলে হবে না, বড় দেখতে হবে। হ্যাঁ, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে বড় দেখতে হবে, তাহলে অ্যাকুরেসিটা ভালো কাজ করবে 85%। তো যখন হচ্ছে রেজিস্ট্যান্স আসবে, আসার পর আপনি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য প্রেস করতে পারবেন, অ্যাকুরেসি 85%। আর গ্রিনের ক্ষেত্রে কি হবে, মানে বুলিশ মারবুজের ক্ষেত্রে কি হবে,
এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। হ্যাঁ, মার্কেট যখন এভাবে আসতে থাকবে ডাউনের দিকে, তখন আপনি দেখতে পাবেন যে একটা মানে বুলিশ মার্কেট যখন দেখতে পাবেন, তখন আপনি নেক্সট ক্যান্ডেল আপের জন্য নেবেন। আর হ্যাঁ, অবশ্যই এগুলো হচ্ছে লাইভ মার্কেটে দেখার ট্রাই করবেন। যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিকগুলো আমি কথা বললাম, এগুলো লাইভ মার্কেটে দেখার ট্রাই করবেন। ওটিসি অ্যাভয়েড করবেন। ওটিসি হচ্ছে, ওটিসিতে আপনি ট্রেড করবেন না এগুলো ক্যান্ডেল, তাহলে আপনি অ্যাকুরেসি ভালো পাবেন না। আমি যেভাবে বলছি সেগুলো অ্যাকুরেসি পাবেন না। হ্যাঁ, ওটিসিতে কাজ করে, বাট ট্র্যাপে পড়বেন বেশি। তারপর হচ্ছে যে ক্যান্ডেলটা, সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান শুটিং স্টার। তো এটা আমরা আগে দেখেছি হ্যামার এবং ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে দেখেছিলাম সেম, কিন্তু তার উল্টাটা। হ্যাঁ, এখানে শুটিং স্টার যখন আসবে, যখন মার্কেট একটা উপরে যাবে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। যখন উপরে যাবে, উপরে যাবে, যখন উপরে যাওয়ার পর রেজিস্ট্যান্সে আসার পর একটা শুটিং স্টার ক্যান্ডেল আপনি দেখতে পাবেন এভাবে, তখন আপনি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য নেবেন। এটার অ্যাকুরেসি প্রায় 75 থেকে 80%। এগুলো ভাই সব অ্যাকুরেসির ক্যান্ডেল, বাট আপনাকে লাইভ মার্কেটে এগুলো করতে হবে। এগুলো ওটিসি মার্কেটে করলে কিন্তু আপনি এই রেজাল্ট পাবেন না, তখন ভাই আমার গালাগালি করবেন। অবশ্যই এগুলো হচ্ছে ওটিসি অ্যাভয়েড করবেন, আর রিয়েল বা লাইভ মার্কেটে ট্রেড করবেন। তো এগুলো বোঝার আমি মনে করি না, কারণ এগুলো আমি সব বুঝাইছি আপনাদের। যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন। তারপর এখানে বিয়ারিশ স্পিনিং টপ এবং বুলিশ স্পিনিং টপ, দুটাই সেম। একটা বুঝালে বুঝতে পারবেন। এখানে কি হয়েছে, ডোজির মতো, বাট এটা একটু বডিটা একটু হালকা বড় হবে। ডোজি হচ্ছে বডি একদম থাকবে না, এরকম একটা অবস্থা, মানে না থাকা ভাইব একটা দিবে। বাট বিয়ারিশ স্পিনিং টপটা হচ্ছে একটু বডি একটু হালকা মোটা হবে। হ্যাঁ, বিয়ারিশ এবং বুলিশ যেটাই হোক না কেন, একটু বডি মোটা হবে। তো এটা কিভাবে হবে, এটা মানে কিভাবে কাজ করে একটু দেখাই। তো এটা এখানে আমি হচ্ছে রেটটা বুঝাই। হ্যাঁ, তো মার্কেট এখানে নিচে আসতেছে, নিচে আসতেছে, নিচে আসতেছে, নিচে আসার পরে এই জায়গায় হচ্ছে বিয়ারিশ স্পিনিং টপ আসলো। হ্যাঁ, তখন নেক্সট ক্যান্ডেল আপের জন্য আমরা নেব। এটার অ্যাকুরেসি হচ্ছে 75%। হ্যাঁ, আর বুলিশটা কি হবে, সেম। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। মার্কেট এভাবে আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, রেজিস্ট্যান্স আসলো। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে একটা ক্যান্ডেল আসলো। কি ক্যান্ডেল, বুলিশ স্পিনিং টপ। বুলিশ স্পিনিং টপ আসলো, তখন আপনি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য নেবেন। এটার অ্যাকুরেসি হচ্ছে 75%। ওকে, সেম। মানে কি হলো এই জায়গায়, আমি ড্র করলাম এখানে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট। মার্কেট এভাবে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, একটা স্পিনিং বুলিশ স্পিনিং টপ আসলো, তখন নেক্সট ক্যান্ডেল কি হবে, রেড হবে। ওকে, তখন মার্কেট একটা রেড ক্যান্ডেল আপনি দেখতে পাবেন। এটার অ্যাকুরেসি 75%। তো এগুলো একটু আমরা মার্কেটে দেখার চেষ্টা করি। তো এখানে লাইভ মার্কেটে আসার পর আপনি লাইভ এক্সাম্পল দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে কোনো মডিফাই করতেছি না, লাইভ আপনাদের দেখাবো। দেখেন এখানে ফার্স্টে বিয়ারিশ স্পিনিং টপ যে ক্যান্ডেলটা আছে, আমরা একটু আগে শিখে আসলাম, সেটা কিন্তু এখানে গঠন হচ্ছে, এবং বুলিশ স্পিনিং টপও এখানে গঠন হচ্ছে। তারপর এখানে হচ্ছে ইনভার্টেড হ্যামার আমরা দেখেছিলাম, সরি হ্যামার আমরা দেখেছিলাম, সেই হ্যামারটা এখানে গঠন হচ্ছে। একটা বিষয় আপনি মাথায় রাখবেন, হ্যামার যে ক্যান্ডেলটা যখন, হ্যামার ক্যান্ডেল যখন রেজিস্ট্যান্সে চলে যাবে, তখন কিন্তু তার অ্যাকুরেসি থাকবে হচ্ছে 10%, 10 থেকে 30%। হ্যাঁ, তার অ্যাকুরেসি। বাট হ্যামার সবসময় আপনি নিচের দিকে দেখবেন। হ্যাঁ, হ্যামার যদি আপনি উপরে দেখেন তাহলে কিন্তু সমস্যা। দেখেন এখানে হ্যামার উপরে হয়েছে, মার্কেট এখানে ডাউনে চলে আসতেছে। তো এখানে কি হয়েছে, এখানে আমরা কি কি পাইলাম, একটা হ্যামার, তারপর হচ্ছে বিয়ারিশ স্পিনিং টপ, তারপর হচ্ছে বুলিশ স্পিনিং টপ। এখানে আমরা হ্যামার দেখছি, তার মানে আমরা বুঝলাম যে মার্কেট এখানে আমরা কি কনফার্মেশন পাইলাম, কনফার্মেশনটা এটা পাইলাম যে আমাদের মার্কেট এখানে উইক, অ্যান্ড মার্কেট এখান থেকে ডাউন আসার সক্ষমতা রাখে। তারপর এখানে আবার দেখলাম যে বিয়ারিশ স্পিনিং টপ আসলো, আমরা আরও অ্যাকুরেসি পেয়ে গেলাম। তারপর আমরা এখানে কি ট্রেড একটা এক্সিকিউট করলাম, যেহেতু বিয়ারিশ স্পিনিং টপ আসছে, আমরা একটা ট্রেড এক্সিকিউট করলাম, আমরা এখানে লস করলাম। তখন কি করবো, আমরা এমটিজি ইউজ করবো। এমটিজি ইউজ করে আমরা কি করলাম, এখানে প্রফিট করে ফেললাম। এমটিজিটা কি, সাপোজ আমরা $10 একটা ট্রেড নিলাম। হ্যাঁ, সাপোজ আমরা একটা $10 ট্রেড নিলাম, $10 ট্রেডটা, $10 একটা ট্রেড নিলাম, $10 ট্রেডটা যখন লস হয়ে যাবে, $10 ট্রেডটা যখন লস হয়ে যাবে, তখন আমরা $15 বা $20 রিস্ক নেব। তাহলে আমাদের লসটা রিকভার হয়ে যাবে এবং প্রফিটে আমরা চলে আসবো। এটা হচ্ছে এমটিজি। ওকে, তো এমটিসি বাইনারিতে লাগবেই, এটা 100%। এমটিসি স্যার আপনি মানে করা পসিবল না, এমটিসি লাগেই। তো আমি কিন্তু ভাই মার্কেটে ঢুকার সাথে কিন্তু এক্সাম্পল দেখাই দিলাম আপনাদের, যেগুলো শিখাইলাম। বাট আপনি যদি এগুলো রিসার্চ করেন তাহলে আরও হচ্ছে এক্সাম্পল পেয়ে যাবেন। মানে এক্সাম্পল বলতে আপনি এগুলো বুঝতে পারবেন, আপনার আয়ত্ত হয়ে যাবে, এবং আপনি এগুলোর বেসিসে ট্রেড নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।